আল্লাহর কসম লাগে কথাগুলো শুনে যাবেন। দুনিয়াতে থাকা অবস্থায় যারা আখিরাতে বাজার করলো না, সওদা করলো না, পরকালে তাদের কি উপায় হবে সেই চিন্তা যারা করলো না, তাদের মতো হতভাগ্যই দুনিয়াতে আর কেউ নেই। আজরাইল কিন্তু ঘুষ নেয় না। আমি অনেক টাকা গান করতে করতে অনেক টাকার মালিক, বাড়ি গাড়ি সবই আছে, যদি বলি যে আপাতত আমার গাড়িটা নিয়ে যান, আমাকে কয়েকটা দিন সময় দেন, মানবে? কারো কথা মানবে? মানবে না। মৃত্যুর কথা যে মানুষ দিনে 5 বার স্মরণ করে, সে কোনো ভুল কাজ করতে পারে না। একবার স্মরণ করে দেখেন, আপনি মরে গেলে আপনার সঙ্গে কে যাবে? আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সকল কিছু ভাগাভাগি হয়ে যাবে। আপনি মরার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকে কি আছে সেটা নিয়ে আপনার সন্তান, আত্মীয় স্বজন সবাই একটা হইচই লাগাই দিবে, কিন্তু আপনি যে কোথায় যাবেন সেই চিন্তাটা কেউ করবে না। মৃত্যুর কথা যখন স্মরণ হয়, নিজের কাছে খুব অপরাধী মনে হয় যে আজরাইলের সামনে কি জবাব দেব, কি বলবো সেদিন, কি বলার আছে আমার। কিন্তু মালিকের কাছে একটাই চাওয়া, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা যেন আমার এই জবানে জারি হয়, আমি যেন মৃত্যুর সময় বলতে পারি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু